খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, তবে বিদায় নেওয়ার আগে প্রিয় নবীজিকে তিনি ওসিয়ত করে বললেন, ও আমার স্বামী, দুনিয়া জমিন থেকে আমি বিদায় নেব, আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেল, আমার গায়ের চামড়াটা গুটিয়ে গেল, আমার বয়সটা হয়ে গেল, আল্লাহ ডাক দেবেন আর আমি খাদিজা আল্লাহর বান্দী বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বলি, হুজুর আমায় মাটি মঞ্জিল করে আসার পর আপনি যেন চলে আসবেন না, আপনি আমার কবরের ধারে একটুখানি দাঁড়িয়ে থাকবেন, আর আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু আপনি তালকিন করে দেবেন, আর আপনার তালকিন শুনে আমি খাদিজা যেন ফেরেশতার জবাবগুলি দিতে পারি। নবীর পাক বিবি আম্মা জান খাদিজা বিদায় নিয়ে চলে গেলেন। বয়সটা না তখন 65 বছর, প্রিয় নবীর বয়স তখন 50 বছর। আল্লাহর নবীর জুব্বা মোবারক নিয়ে বিবি খাদিজা দাফন দেওয়া হলো, তার কাফন পরানো হলো। আল্লাহর নবীর গায়ের যে পাসিনা ঘাম দিয়ে ওটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আতর হিসাবে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর পায়ের তলার ধুলোবালি গুলি নিয়ে কপর হিসাবে তার ওজুর জায়গাগুলিতে লাগিয়ে দেওয়া হলো। বাবা ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার আমি নিজে জিয়ারত করে এসেছি। মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা বলে কবরস্থান, ওই জায়গায় আমি নিজে আম্মা জান খাদিজার মাজারটা দেখে এসেছি। বাবা ভাইজানেরা, আল্লাহর নবী তানার কবর দেওয়ার আগে খাদিজার কবরের ভিতরে শুয়ে বললেন, গলাগলি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? নবীজি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নূরানি বদনটা খাদিজার মাটির সঙ্গে লেগে গেল। খাদিজাকে দাফন দেওয়ার পর এই কবরের মাটি যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি না করে, এই কারণে আমি রাসূলুল্লাহ এমনটা করলাম। সুবহানাল্লাহ। ও নবীর বিরত মাদানীরা, আম্মা জান খাদিজাকে দাফন দেওয়া হলো, কবরে নামানো হলো, তানার মাটি মঞ্জিল হয়ে গেল। আল্লাহর নবীর পাক বিবির আত্মীয় স্বজনজনেরা এক এক করে সবাই বাড়ি চলে আসলো, কিন্তু না না না, আমাদের প্রিয় নবী তিনি জান্নাত বিবি খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার বড় বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হুজুর আপনি দুঃখিত হবেন না। সাহাবীরা সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, দুঃখে নয় বরং যন্ত্রণার কারণে তোমরা চলে যাও। সাহাবীরা চলে আসলেন। এরপরে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু না না না, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন বিবি খাদিজার কবরের ভিতরে তখনও মুনকার নাকির ফেরেশতা আসে না। শরীয়তের হাদিসের ভিতরে বর্ণিত, কবর দেওয়ার পর 40 কদম চলে আসলে ফেরেশতার আগমন ঘটে যায়। সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু না না না, তখনও ফেরেশতা আসেন নাই। আল্লাহর নবী অপেক্ষা করে। খাদিজা অন্ধকার দেখলে খাদিজা আমায় বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্ধকার দুনিয়ায় যদি এমন হয়, কবরের অন্ধকারটা কত মারাত্মক। ও আমার ভাইজানেরা, মানুষকে দাফন দেওয়ার পরে যখন বাঁশ দিয়ে দেওয়া হয়, বাঁশ সাজানোর পর পেপার আর বিছানা দিয়ে যখন মাটি দিয়ে দেওয়া হয়, একবার কল্পনা করে বলুন এই জায়গার অন্ধকারটা কত মারাত্মক, যেখানে হাওয়া নাই, বাতাস নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, এই ঘুটঘুটে অন্ধকারে, আর এখানে আমাদের থাকতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ভয় পেতেন। নবীজি তাই খাদিজার কবরটা ছেড়ে যান। অনেকটা সময় পেরিয়ে গেল, নবী আমার চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আমার বিবির কবরে মুনকার নাকির ফেরেশতা কেন আসে না? অনেকটা সময় পেরিয়ে গেল। আমার আল্লাহ বলেন, জিবরাইল
তুমি চলে যাও আর আমার হাবিবকে শুনিয়ে দাও আমার হাবিবের বিবির কবরে আমি আল্লাহ সওয়াল করার জন্য ফেরেশতা পাঠাবো না বরঞ্চ ওই খাদিজা স্বামীর খেদমত করে আমায় এত রাজি খুশি করিয়েছে স্বামীকে এত মহব্বত করলো তার নবীকে এত ভালোবাসলো মহব্বত করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম আমার নবীকে শুনিয়ে দাও খাদিজার সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার নবীকে দাঁড়াতে হবে না বরঞ্চ আমি আল্লাহ আমার বান্দি খাদিজার সওয়ালের জবাবগুলি দিয়ে দিয়েছি এ আমার উম্মতেরা আল্লাহর কোন বান্দার নামাজে জানাজা যদি আদায় করা যায় আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে এক কিরাত সওয়াবটা দান করে দেবেন আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আমার উম্মতেরা যদি তার দাফন দেওয়া পর্যন্ত যাওয়া যায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দেওয়া হয় আমার আল্লাহ পাক তার নামায় আমলে আর এক কিরাত সওয়াব লিখে দেন আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক কিরাত পরিমাণ কতটা সওয়াব নবী আমার জানিয়ে দিলেন এক কিরাত পরিমাণ সওয়াব হলো ওহদ পাহাড়ের মতো সমতুল্য ওহদ পাহাড় আল্লাহ আমায় দেখিয়েছে কিছুদিন আগে গিয়েছিলাম ওহদ পাহাড় বিশাল পাহাড় এর কালার আলাদা এ তো অনেক আছেন চাচাজি গিয়েছেন হ্যাঁ এই যে মেরাজুল ভাই সেও গিয়েছে এই মাঠবাড়ি থেকে অনেকেই গিয়েছে উমরাতে তো নবীজির যে মদিনার মসজিদ এই মদিনার মসজিদ থেকে বাইরে বার হলে ওহদ পাহাড় দেখা যায় একেবারে কালারটা অন্য পাহাড়ের থেকে আলাদা আর এই পাহাড়ের মাথায় মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের মাজার আছে এই পাহাড় এমন এক পাহাড় নবীজি বলেছে ওহদকে আমি ভালোবাসি ওহদ আমায় ভালোবাসে সুবহানাল্লাহ আর ওহদ পাহাড় হলো জান্নাতি পাহাড় যেটা জান্নাতেও থাকবে আমার ভাইয়েরা কেন জান্নাতে থাকবে কারণ ওহদ পাহাড় নবীজিকে ভালোবেসে ও কেঁপে গিয়ে নবীজির জন্য জায়গা করে দিয়েছিল জোরে বলুন নবীজির ভালোবাসায় ওহদ পাহাড়টাকে আল্লাহ জান্নাতে তুলে দেবেন আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা ওহদের যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দে আর হিজরি ক্যালেন্ডারে তৃতীয় হিজরিতে আল্লাহ নবীকে লক্ষ্য করে একজন নালায়েক একটা পাথর মেরে দিয়েছিল কোন কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে তীর মেরে দিয়েছিল নবীজির দান্দা মোবারকে পাথর লেগে গেল তীর লেগে যাওয়ার কারণে তার সামনের দুটি রুবাইদা শহীদ হয়ে গেল আল্লাহ নবীর ঠোঁট মোবারক কেটে গেল এখান থেকে রক্ত ঝরঝর করে জারি হয়ে গেল নবী আমার বললেন আমার সাহাবীরা কে আছো আমায় তুলে নিয়ে ওহদ পাহাড়ের উপরে নিয়ে চলে যাবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী যখন ডাক দিয়েছেন আমি তালহা দৌড়ে দৌড়ে গিয়ে প্রিয় নবীকে আমি আসাদ ওই পাহাড়ের উপরে তুলে নিয়ে গেলাম নবীজি আর হাঁটতে পারেন না কারণ পাহাড়ের উপরে ওঠাটা কষ্টকর উপরের দিকে উঠতে নবীজির কষ্ট হয় আল্লাহ নবী ওহদ পাহাড়কে লক্ষ্য করে বললেন এ ওহদ তুই যদি আমায় ভালোবাসিস মহব্বত করিস আমার জন্য একটা গোপন জায়গা তুই বানিয়ে দে আল্লাহর হুকুমে প্রিয় নবী বলার সঙ্গে সঙ্গে ওহদ পাহাড়টা কেঁপে গিয়ে ফেটে গেল মাঝখান দিয়ে আর নবীজির জন্য একটা সুন্দরতম বসার জায়গা করে দিয়েছিল জোরে হবে না ওহদ পাহাড় দুই দিকে ফেটে গিয়ে নবীজির জন্য বসার জায়গা করে দিয়েছে আর যে পাথরের উপরে নবীজি বসেছে ওটা একটা পুরো টুলের মতো আর সেই জায়গায় আজও নবীজি রক্ত মাখা অবস্থায় তার দান্দান মোবারক দিয়ে রক্ত পড়ছিল সেই পাহাড়ের ওই জায়গাটা পাথরটা আজ লাল হয়ে আছে ওখানে মানুষেরা যায় একটু মহব্বতের সঙ্গে সেখানে হাত দিয়ে আসে এই জায়গায় নবীজি বসেছিলেন রক্তাক্ত অবস্থায় তাই পাহাড় নবীজিকে ভালোবেসেছে আল্লাহ পাহাড়কে জান্নাতে দেবে আর আমরা সেই নবীর উম্মত আমরা যদি নবীকে ভালোবেসে একটু মজলিসে এসে বসি তো আল্লাহ আমাদের জান্নাত দিতে পারেন না
পারেন। অনেকে আসে জলসা শুনতে, অনেকে আসে তাবারুক খেতে, কথা ঠিক কি না? যারা শেষের দিকে আসে ইয়া নবী সালাম আলাইকুম হবে তখন আসবে, তার আগে ঢুকবে না। আর তাবারুক যদি কম পায় ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে কিন্তু বিরাট, কথা ঠিক কি না? আছে না নাই? সব জায়গায় আছে, আমাদের জয়পুরও এরকম আছে, তবে সংখ্যা মনে হয় কম, খুব বেশি নেই। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজা আর মানুষের ইন্তেকাল, আমার ভাইয়েরা, এটার এই যে দাফন দেওয়া এত সওয়াব আছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, গোটা এলাকা ভাইরাল হয়ে গেল, মানুষের আল্লাহর ওলির জানাজা নামাজ পড়ার জন্য দলে দলে হাজির হয়ে গেল। এমনি সাধারণ মানুষের জানাজা পড়া আর আল্লাহর ওলিদের জানাজা পড়া দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে। আল্লাহর ওলিরা রূহানি হালাতে যারা তানার জানাজা পড়েন তাদের জন্য দোয়া করেন, জোরে বলুন। এইজন্য মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, তানার জানাজা নামাজে 40 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। সুবহানাল্লাহ। 40 লক্ষ কেন গেল? কারণ সবার আশা যে মেজো হুজুরের কাছে নবীজি স্বয়ং আতত দিয়ে গেছে, ওনার জানাজায় যদি আমি হাজির হতে পারি। মুজাদ্দিদুল জামান মেজলা হুজুরকে যখন আরব সাগরে দিয়েছেন হজ করার জন্য, তো দাদা হুজুর বলেন আমি আমার ইলমের জাহাজকে সাগরে ভাসিয়ে দিলাম। আর সেই ইলমের জাহাজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তানার জানাজা নামাজে যদি হাজির হতে পারি তো আল্লাহর ওলি রূহানি দোয়া পাওয়া যাবে কি যাবে না? পাওয়া যাবে। এইজন্য আল্লাহর ওলি আউলিয়ার ইন্তেকাল করলে মানুষরা দরে দরে ছুটে যায়। আমরা ফুরফুরা শরীফকে মহব্বত করি, ভালোবাসি, কথা ঠিক কি না? আমার ভাইরা, এই মহব্বত ভালোবাসা এটা হলো ঈমানি মহব্বত, ঈমানি ভালোবাসা। এই মহব্বত ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে মাঝে মাঝে কিছু পীরজাদা হুজুরদের কাণ্ড কারখানা দেখে আমরা হয়তো গোটা ফুরফুরাকেই বদনাম করে বসে, এই হুজুর এই করছে সেই করছে। না না, এটা বলবেন না, কারণ ফুরফুরা শরীফের এই সিলসিলা কোন পীরজাদা হুজুরের নয়, এটা হলো স্বয়ং দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আপনি যদি সিলসিলার বিরুদ্ধে আঙ্গুল তোলেন তো দাদা হুজুরের বিরুদ্ধে আঙ্গুল উঠে যাবে। আর যদি কোন একজনের বিরুদ্ধে বলে তার অসুবিধা নাই, কি বুঝলেন? আমার ভাইয়েরা, আগে যদিও সবক নেওয়ার জন্য ফুরফুরা শরীফে যেত, এখন কোন দলের ভোট দেবে সেটা জানার জন্য ফুরফুরা শরীফে যায়, কথা ঠিক কি না? সবাই না কিছু কিছু আছে না নাই? হ্যাঁ, দেখা গেল কেউ এক দল করছে আর একজন কেউ অন্য দল, ঠিক আছে, এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন যাবেন তখন নিয়াত থাকবে দাদা হুজুরের মাজার জিয়ারত করে রূহানি দোয়া নেওয়ার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তানার শেষ বয়সে হুজুর আমার ফুরফুরা শরীফে যে আপনার ফতোয়া বিভাগের জায়গা, এই জায়গায় হুজুর তিনি শায়িত। হুজুর আমার চোখে কম দেখেন, এমন সময় দেখা গেল একজন আল্লাহর নেক বান্দা হুজুরের কাছে চলে গেল। হুজুরের খাদেম ওই জায়গায় রয়েছে, মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি জানো তিনি বালিশের তলায় খোঁজাখুঁজি করেন। হুজুরের শাগিরদরা মুহিব্বিনগণেরা বললেন, আল্লাহর ওলি আপনি কি খোঁজাখুঁজি করেন আমরা তো বুঝতে পারি না। আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একটু আগে একটা আতত নিয়ে গিয়েছিলেন, সেই আততটা আমি খোঁজ করি। আর মেজলা হুজুরের কাছে অন্য একটা আতত তুলে দেয়া হলো। মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, এই আতত নয়, আমাকে ওই আততটা দাও যে আততটা আমার নবীজি খানিকক্ষণ আগে আমায় দিয়ে গিয়েছে। চলে হবে না? নবীজি গিফট করেছেন আতত। কি আল্লাহর ওলি ছিলেন তিনি। আর তানার এই মাদ্রাসা তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, কার নামে? মেজলা হুজুরের নামে মাদ্রাসা। এই মাদ্রাসা মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে লক্ষ লক্ষ টাকা তিনি নিজে হাতে দান করে গিয়েছেন। আর মেজলা হুজুর তিনি বলেছেন, এই তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা আমার মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা দান করবে আমি আবু জাফর তাদের জন্য শুয়ে শুয়ে কবরে শুয়ে শুয়ে দোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই তেতুলিয়া মাদ্রাসা এটা আমাদের এলাকার কাছাকাছি সবথেকে মুজাদ্দিদুল জামানের সিলসিলার একনিষ্ঠ মাদ্রাসা। আর অনেক মাদ্রাসা আছে সিলসিলার, কিন্তু এই তেতুলিয়া মাদ্রাসা একদম মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ফুরফুরা শরীফের মতাদর্শের পুরো
উপরে চলে এবং হুজুররা যেভাবে তারা আঙুল হেলান সেভাবে এই মাদ্রাসা পরিচালিত হয়। তো সেই মাদ্রাসার যিনি বর্তমানে বড় হুজুর আলহাজ সুফি মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব, ওনার সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়েছিল। হুজুর আমায় বলেছেন যে একটু মাদ্রাসায় যেতে, এবং এটাও বলেছেন বা আমি আপনাদেরকে বলছি সেই মাদ্রাসার ছাত্র হয়ে যে 28 ডিসেম্বর বাৎসরিক এই মাদ্রাসার দিনের বেলা ইসালে সওয়াব সকাল 8টা থেকে আর দুপুর 2টা পর্যন্ত। যদিও এই জলসাটা হতো 16ই ফাল্গুন। 16ই ফাল্গুন রমজান মাস যে কবছর থাকবে, ওই 16ই ফাল্গুনের পরিবর্তে 28 ডিসেম্বর এই মাদ্রাসার ইসালে সওয়াব। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যান, তারপরেও আরো অনেকে হয়তো যান না, আপনারা সবাই যাবেন এই মাদ্রাসায় ইসালে সওয়াবে, এবং এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। আর স্বয়ং মেজলা হুজুরের রূহানি দোয়া আল্লাহ আমাদের নামায় আমলে আমাদের নসিব আল্লাহ কবুল করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার মোহাম্মত করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, তবে এখানে কোন ক্যামেরা ভিডিও এসব করে দেখানো হয় না যে কত হাফেজ হলো, কত মাওলানা হলো, কত মুফতি হলো, কত ইফতা বিভাগ থেকে পাশ করলো, কতজন আদিব হলো, এগুলো ক্যামেরা করে দেখানো হয় না। আর প্রচার প্রসারের আলোয় তেতুলিয়া মাদ্রাসা বেশি থাকতেও চায় না, কারণ তারা চায় ইখলাসের সঙ্গে কাজ করতে, আল্লাহকে খুশি করতে, আল্লাহকে রাজি করতে। সেই জন্য অল্প দিনে এই মাদ্রাসা এত বিরাট বিল্ডিং এবং বিরাট মাদ্রাসা হিসাবে পরিগণিত হয়েছে আমাদের এলাকায়। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যে কথা আমি বলতে আবার অন্য দিক চলে গিয়েছিলাম। তো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজে সব মানুষেরা হাজির হয়ে গেল। জওয়ানেরা, যুবকেরা, নামাজ আদায় করা হবে, এমন সময় দেখা গেল একজন ঘোষণা করে দিয়ে বলল, না না না, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজের ইমামতি যিনি করবেন, আল্লাহর ওলি তানার জন্য কিছু শর্ত দিয়ে গেলেন। আল্লাহর ওলি জানালেন, আমাকে যে জানাজা নামাজের ইমামতি করবেন তানার ভিতরে তিনটে আমল থাকা বড় জরুরি। এক নম্বর আমল হলো এমন করে তিনি 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই, এমন আমল তানার ভিতরে থাকবে। দ্বিতীয় নম্বর আমল হলো ওই মানুষটার নামাজের ভিতরে যার তাকবীরে উলা ছেড়ে যায় না। তিন নম্বর আমল হলো আসরের ফরজ নামাজের পর 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ রয়েছে, এই নামাজটা জানা 40টা বছর কাজা নাই, ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন আমার নামাজে জানাজার ইমামতি করবে। ও নবীর উম্মতেরা, এই ঘোষণা যখন করে দেওয়া হলো, একজন ঘোষণা করে দিল, এই আওয়াজটা শোনার পর সবার মাথাটা নিচু হয়ে গেল। সবাই তার আমলের দিকে নজর করে দেখে, না না না, 40 বছর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারিনি একটানা, আমার তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় হয় নাই একটানা 40টা বছর। আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ, এটাও তো আমার জীবনে অনেক ছেড়ে গিয়েছে। না না না, আমার দ্বারা ইমামতি করা সম্ভব নয়। এমন শর্ত যখন লাগিয়ে দেওয়া হলো, ও আমার ভাইজানেরা, এ সময় হুজুরের ইমামতি করার জন্য কোন মানুষ আর স্বপ্নে যায় না। এগুলি হলো ডিগ্রি, দুনিয়ার ডিগ্রি, বিএড করা, এমএড করা, গ্রাজুয়েশন পাস করা, এমএ করা, আর আখিরাতের আমলের ডিগ্রি হলো এইগুলো। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই ডিগ্রিগুলির কথা বলে দিয়েছেন যখন, তখন দেখা গেল এই আমল কারোর মধ্যে নেই। আমরা হয়তো বড় বড় পাঞ্জাবি পরে ঘুরি, আমরা বড় হুজুর সেজে ঘুরি, দেখা গেল আমার মধ্যে সেই আমল নেই। কথা ঠিক কিনা? খালি ড্রেস আছে, ভিতরে আমল নেই। জওয়ানেরা, যুবকেরা, কিন্তু ওখানে যারা আছেন তারা সবাই দেখছে যে আমার এত আমল তো নেই, আর আমল যদি না থাকে আমি তো জানাজা নামাজের ইমামতি করতে পারবো না। তাহলে আল্লাহর ওলি কি বিনা জানাজায় দাফন হয়ে যাবে? আর জানাজা নামাজ কি ফরজে কিফায়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, বিনা জানাজায় দাফন দেওয়া যায় না। শরীয়তের মাসলা হলো কোন মায়ের পেটের বাচ্চা যদি 4 মাস বয়স
হয়ে যায়। তো 4 মাস পরে যে বাচ্চাটা যদি ভূমিষ্ঠ হয়, মরা হোক বা ভূমিষ্ঠ হয়ে যদি মারা যায়, তাহলে তার কিন্তু জানাজা নামাজ পড়তে হবে। কেন? 4 মাস যখনই হয়ে যায়, বাচ্চাটা রূহ চলে আসে, তার তাকদীর লেখা হয়ে যায়, তার যাবতীয় কতদিন দুনিয়াতে থাকবে, তার কি কি রিজিক হবে, সব আল্লাহ লিখে দেন আমার ভাইজানেরা। তাই 4 মাসের আগে যদি কোনো ভ্রূণ মারা যায়, তাকে ওই কাপড়ের মধ্যে দিয়ে বিনা জানাজায় দাফন দিয়ে দিতে হবে। আর ভ্রূণের বয়স, বাচ্চার বয়স 4 মাসের বেশি হলে, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাসের বাচ্চাও যদি মরা হয়, তার জানাজা নামাজ পড়তে হবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, না না এমন কোন আমলওয়ালা মানুষ নাই, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পড়বেন। সবার মাথাটা নিচু হয়ে গেল, কেউ আর সামনের দিকে যান না। অনেকে ঝরঝর করে কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন, বিনা জানাজায় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দাফন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, অনেকটা সময় পেরিয়ে গেল, হঠাৎ করে খানিকটা সময় পর দেখা গেল একজন মানুষ, উনি ওনার মাথার রুমালটা আপনার মহিলাদের মতো ঘোমটা দিয়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজার ইমামতি করবেন বলে এগিয়ে যান। জানাজার কাতারে লাইনে যারা দাঁড়িয়ে ছিল, সবাই উকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো। সবার মন ওই দিকে চলে গেল মানুষটাকে। ওনাকে তো দেখা যায় না, মুখ দেখা যায় না, চেনাও যায় না। আল্লাহর এমন কোন বান্দা জানার ভিতরে এত বড় বড় আমল রয়েছে। ও আমার ভাইজানেরা, অনেকের মনে এতটুকু সান্ত্বনা পেয়ে গেল, না না, বিনা জানাজায় নয়, ফরজে কিফায়াত জানাজা নামাজ পড়িয়ে তার দাফন দিয়ে দেওয়া হবে। উনি সামনের লাইনে চলে গেলেন, লাশের সামনে দাঁড়িয়ে গেলেন, জানাজা নামাজে নিয়াত বলে দিলেন, নাওয়াইতু ওয়া আতিয়া আরবা'a তাকবীরাতে সালাতুল জানাজা ফরজুল কিফায়াত আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এরপরে 4 তাকবীরের সঙ্গে নামাজে জানাজা। ও আমার ভাইজানেরা, তাকবীরে তাহরিমা বেঁধে নিলেন। প্রথম তাকবীরের পরে সানা হয়ে গেল, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়া হয়ে গেল, তৃতীয় তাকবীরের পর ওই মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা ইগফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। এই দোয়া পড়া হয়ে গেল। চতুর্থ তাকবীর, সালাম ফেরানো হয়ে গেল। ও নবীর উম্মতেরা, জানাজা নামাজ হয়ে যাওয়ার পর সবার মনে মনে কৌতূহল, ওই মানুষটাকে আমরা দেখব। জানার ভিতরে 40 বছর তাহাজ্জুদ কাজা রায়, 40টা বছর তাকবীরে উলা জানা ছেড়ে যায় না, আর আসরে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা তানার ছেড়ে যায় না। এত বড় আল্লাহর ওলিকে একটুখানি আমরা দেখব। আল্লাহর ওই নেক বান্দাকে দেখার জন্য ও আমার ভাইজানেরা, সবাই তাকে ঘিরে ধরলেন, সবাই তার কাছে চলে গেলেন। এই সময় আল্লাহর ওই নেক বান্দাটা আর আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছাকাছি গিয়ে, খাটিয়ার কাছে গিয়ে তার মুখের কাপড়টা সরিয়ে ঝরঝর করে কেঁদে বললেন, আল্লাহর ওলি কুতুবউদ্দিন, দুনিয়াতে এত বেশি আমল করে আমার আল্লাহকে রাজি করিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, আর তোমার আমালের কথা মানুষ জানলেও তোমার হায়াতে থাকা অবস্থায় কেউ জানতে পারে নাই, অথচ আমার আমালের খবর দুনিয়ার মানুষের কাছে তুমি প্রচার করে দিলে। ও আমার ভাইজানেরা, এই মানুষটা কথাটা বলে যখন মাথা উঁচু করলো, সবাই দেখতে পেলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন ও জামানার দিল্লি সালতানাতের বাদশা। ওনার নাম হলো শামসুদ্দিন আল-তামাস রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তাই দুনিয়ার
জমিনে আল্লাহর নেক বান্দা হতে গেলে 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি আমাদের তাহাজ্জুদ পড়া লাগবে, সালাতুল নওয়াবিন পড়া লাগবে, ইশরাকের নামাজ পড়া লাগবে, সালাতুল চাশতের নামাজ পড়া লাগবে, সালাতুল হাজাতের নামাজ পড়া লাগবে, সালাতুল তওবার নামাজ পড়া লাগবে। সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মানুষের হক মারা যাবে না, মানুষের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে আমাল যদি আমাদের থাকে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের আমল নামার বদৌলতে তানার বানানো দয়ার জান্নাতটা দান করে দেবে। জোরে হবে না ভাই? যদি এমন হতো যে ইন্তেকাল করলাম, কবরে যাওয়ার পরে কোনো সওয়াল জবাবই হলো না, আর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলেন, এরকম যদি হতো তাহলে অনেক ভালো হতো, কি হতো না? এই যে এসআইআর ফর্ম আপনারা জানেন যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন একটা ফর্ম বিওলোরা সব দিয়েছিলেন আমাদের, আর আমরা দুটো করে ফর্ম নিয়ে সেগুলো সব ফিলআপ করেছিলাম। প্রথমে আমাদের ডেট অফ বার্থ লিখেছিলাম, তারপরে 12 ডিজিটের আধার কার্ড নাম্বার লিখলাম, তারপরে 10 ডিজিটের একটি মোবাইল নাম্বার লিখলাম, তারপরে আমরা কি করলাম, আপনার আব্বার নাম লিখলাম, তার এপিক নাম্বার, মায়ের নাম, তার এপিক নাম্বার, স্বামীর ফর্ম হলে স্ত্রীর নাম, তার এপিক নাম্বার, স্ত্রীর ফর্ম হলে স্বামীর নাম, তার এপিক নাম্বার। এরপরে যাদের 2002 তে নাম ছিল তারা বাম দিক, যাদের ছিল না আব্বা মায়ের নাম আছে তারা ডান দিকটা ফিলআপ করে জমা দিয়েছিলাম। আর বিওলোর কাছ থেকে একটা রিসিপ্ট কপিও করিয়ে নিয়েছি, যদি কোনো কারণে ভোটার লিস্টে, নতুন ভোটার লিস্ট 2026 বিধানসভার আগে যেটা বার হবে, ওতে যদি নাম পাওয়া যায়, না পাওয়া যায় বা খসড়া তালিকায় নাম না ওঠে, তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট বড় ডকুমেন্টস যেটা আমরা জমা দিয়েছি। ঠিকঠাক কথা, ঠিক কি না? তাহলে এসআইআর অলরেডি আমরা ফিলআপ করে জমা দিয়েছিলাম, খসড়া তালিকাও 16 তারিখে মানে গতকাল বেরিয়ে গিয়েছে। কথা ঠিক কি না? তো 16 তারিখে খসড়া যা বার হলো, তাতে দেখা গেল আমাদের বিরুদ্ধে বলা হচ্ছিল রোহিঙ্গা আছে 2 কোটি, এই সেই নানান কথা, কিন্তু দেখা গেল যা বাদ দিয়েছে তারা বেশিরভাগ সব মারা গিয়েছে। আমাদের উত্তর 24 পরগনায় প্রায় 7,92,000 ভোটার মানে তাদের নাম বাদ গেছে। তার মধ্যে দেখা গেল 4 লাখ লোক যারা মারা গেছে, 3 লাখ মহিলা যাদের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আর কিছু মানুষ যাদের খুঁজে পাওয়া যায়নি, তাদের সংখ্যাটা খুব কম। আর যাদের সত্যিকারেই বাদ গেছে তারা কিন্তু বেশিরভাগ অন্য ধর্মের মুসলমান ভাই, কারণ মুসলমানেরা এই ভারতবর্ষের ভূমিপুত্র আমরা। কথা ঠিক কি না আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? তাই রোহিঙ্গা পাওয়া যাবে এই সমস্ত স্লোগান যারা দিচ্ছিল, তাদের মানুষ কিন্তু বেলুন বেলুন চুপসে গেছে। তো দুনিয়ায় আমরা এসআইআর ফর্ম ফিলআপ করেছি, এগুলি জমা দিয়েছি একটাই কারণে, যাতে ভোটার লিস্টে আমাদের নামটা থাকে আর আমরা যেন ভোটটা ঠিকঠাক দিতে পারি। মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াতে বিদায় নেওয়ার আগে আমরা যখন কবরে যাব, আমাদেরও এই যে একটা ফর্ম দিয়ে দিয়েছেন, এই ফর্মের নাম হলো ঈমান, আর ঈমানের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ফর্মে যদি 5 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা থাকে, আর 1 মাসের রোজার সওয়াব যদি লেখা থাকে, দান খায়রাতের সওয়াব যদি লেখা থাকে, আমার ভাইজানেরা এই ভালো কথা বলা, ভালো কাজ করার সওয়াব যদি লেখা থাকে, তো এই আমলগুলি দেখে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর আমালের খাতা যদি একেবারে ফাঁকা হয়ে যায়, তাহলে কি সেখানে জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? যাবে না। এসআইআর এখানে ফর্ম ফিলআপ যারা করেনি বা জমা দেয়নি, তাদের নাম কিন্তু আসবে না। তাই মনে রাখতে হবে, এই দুনিয়াতে বাঁচার জন্য যদি আমরা এত ফর্মালিটি মেইনটেইন করতে পারি, আখিরাতে যাওয়ার আগে আমাদের মেইনটেইন করা লাগবে কি লাগবে না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন কিয়ামতের মহা ময়দানে একদল মানুষ যারা উঠবে, দেখা যাবে অনেক নামাজ আদায় করেছিল, অনেক রোজা পালন করেছিল, দান খায়রাত কম ছিল না দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন তাদের আমলনামা হলো পুরো সাদা, কোনো আমল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দাদের একটা জায়গায় দাঁড় করাবেন, তারা দাঁড়িয়ে থাকবে আর ফেরেশতারা তাদের আমলনামার খাতা নিয়ে যাবে, গিয়ে দেখা যাবে পুরো আমলনামার জায়গাটা পুরো ফাঁকা। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সমস্ত বান্দা বান্দীরা নাচার হয়ে যাবে, তারা বলবে ও রব্বুল
আলামিন আল্লাহ, দুনিয়াতে আমরা নামাজ পড়েছিলাম, আমরা রোজা করেছিলাম, দুনিয়াতে আমরা দরুদ শরীফ পড়েছিলাম, দুনিয়াতে আমরা মাহফিল শুনেছিলাম, দুনিয়ার জমিনে আমরা এই ভালো ভালো কাজ করেছিলাম, আমাদের সব আমলগুলি কোন জায়গায় গেল? ফেরেশতারা আমাদের আমলগুলি মনে হয় লেখেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমরা অনেক সওয়াব পেয়েছিলে বটে, অনেক ভালো ভালো আমল করেছিলে বটে, কিন্তু না না না, আজকে আমলনামা তোমাদের ফাঁকা হয়ে যাওয়ার কারণ হলো তোমরা পরের গীবত করতে, মানুষের গীবত গিল্লা করতে, আর মানুষের বিরুদ্ধে কথা বলতে পিছনে, আর বিভিন্ন রকমের বদনাম করতে। এই মানুষের পিছনে কথা বলা হলো গীবত। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। এমন করে যারা মানুষের সামনে বা পিছনে দুই জায়গায় সমালোচনা করে, তাদের ধ্বংস এবং এই ধ্বংস হওয়ার জন্য এই দুনিয়াতে মানুষ বেঁচে থাকবে বটে, কিন্তু আমলনামা সব ফাঁকা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এরা নাচার হয়ে বলবে, আল্লাহ আমাদের আমল গেল কোথায়? এই সময় বলা হবে, তোমার সওয়াবগুলি তাকে দিয়ে দেয়া হয়েছে। তুমি যার সমালোচনা করেছিলে, যার এমন করে গীবত করেছিলে, আর গীবত করা মানে মরা ভাইয়ের গোশত আর নিজে খাওয়া, এই কাজ করার জন্য ভালো আমল দুনিয়াতে করলেও তার সওয়াব কিন্তু পুরো জিরো। এ বান্দা তখন হাতের চামড়াটা আর পায়ের চামড়া কামড়াবে, হায় হায় করবে, তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে দিনে যদি আমরা গরু ছাগলের মতো মাটি হয়ে যেতাম, আল্লাহ যদি আমাদের হিসাব না নিতেন, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না না না, এদিন আফসোস করে তারা কিছুই পাবে না। এজন্য দুনিয়া জমিনে আমরা ভালো আমল করব, নামাজ করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কিন্তু মানুষের সমালোচনা গীবত করা যদি আমাদের ভিতর থেকে বন্ধ না হয়, তাহলে এই ভালো আমলের সওয়াবগুলি কিয়ামতের মহা ময়দানে পাওয়া যাবে না। ও নবীর উম্মত মাদানীরা, আবারো একদল মানুষ হবে আমার আল্লাহ, যাদেরকে কবরের ভিতরে ফেরেশতা দিয়ে সওয়াল করাবেন না, সওয়াল জবাবের সম্মুখীন তাদের হতে লাগবে না। কোন বান্দাকে যখন আল্লাহর বান্দারা কবরস্থানে দিয়ে চলে আসবে, মানুষেরা 40 কদম চলে আসার পর মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা। আল্লাহ নবী চেহারা দেখে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে তা বলে দাও। কিন্তু দেখা যাবে কবরের ভিতরে ফেরেশতা লাশ খুঁজে পাবে না। আল্লাহর ফেরেশতা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ জানার কবরে আসলাম, তার লাশটা কোন জায়গায় গেল? আল্লাহ একটু আগে তো তাকে দাফন দেয়া হলো, লাশ তো খুঁজে পাওয়া যায় না। ওই কবরের ভিতরে লাশের বদলে দেখা যাবে একটা সবুজ রঙের সুন্দর একটা বড় পাখি। ও আমার ভাইয়েরা, ওই সবুজ রঙের বড় পাখিটাকে দেখার পর আর ফেরেশতা জিজ্ঞেস করবে, এ পাখি কে তুমি, কি তোমার পরিচয়? ওই পাখিটা জবাব দিয়ে বলবে, আমি আর দুনিয়ার অন্য কেউ নয়, এই মানুষটা একটু আগে যাকে দাফন দেওয়া হয়েছে, তার ভালো আমল যেটা ছিল, আমার আল্লাহ পাক ওই ভালো আমল দিয়ে আমায় বানিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবেন, একটু আগে যাকে দাফন করা হলো সে কোথায় গেল? ও আমার ভাইজানেরা, সবুজ রঙের বিরাট পাখি, তার ডানার ভিতরে আল্লাহর ওই বান্দাটাকে আর ডানার তলায় চাপা দিয়ে রেখে দেবেন। এই মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। ওই পাখি বলবে, না না না, তার সওয়াল করার কোনো প্রয়োজন নাই, তোমরা চলে যাও আল্লাহর কাছে। ফেরেশতা বলবেন, না তো আল্লাহর হুকুম আমি সওয়াল করবই। এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমার ওই আমার ফেরেশতা আমার বান্দার পক্ষে
সবুজ রঙের পাখিটা যা বলে তার কথাটা তোমরা মেনে নাও। ও আমার ভাইজানেরা, ফেরেশতারা তাকে জিজ্ঞেস করে বলবেন, এই বান্দা কি এমন আমল করতো যার কারণে আল্লাহ পাক তাকে এই কবরের সওয়াল জবাব থেকে হেফাজত করেছে? সবাই ওই সবুজ রঙের পাখিটা বলবেন, এই বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকের তেলাওয়াত করতো। জোরে বলে সুবহানাল্লাহ। কোন সূরা? 29 পারায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। এই কিরাত, এই সূরাটা পড়ে তিনি ঘুমাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মূল দিয়ে আমায় বানিয়েছে, আর কিয়ামত পর্যন্ত আমার ডানার তলায় তাকে ঘুম পাড়িয়ে রাখবো। মুরগির বাচ্চা যখন ওঠে, সবে ডিম থেকে বাচ্চা ওঠে, দেখবেন বাচ্চাগুলো ওই মায়ের কোলে শীতকালে বা যদি বর্ষায় পানি হয় হালকা, তো মায়ের পালকের মধ্যে এমন ভাবে চলে যায়, ওখানে চোখ বন্ধ করে ঠোঁটটা বার করে চুপচাপ নিরাপদে ওখানে থাকে। কত আরামে ঘুমায় বলেন তো। এই যে কাঙ্গারু, এই যখন বাচ্চা দেয় তো কাঙ্গারুর পেটে এখানে একটা সুন্দর থলে আছে, হ্যাঁ, কাঙ্গারুর বাচ্চাটা ওই থলের মধ্যে চলে যায়, আর সেখানে যাওয়ার পরে কি হয়, সুন্দর করে আরামে সেখানে সে এই শীতের সময় গরম জায়গায় ঘুমায়, কোন রকম বিপদ আপদ তাকে ছুঁতে পারে না, তার মা তাকে হেফাজত করে এইভাবে। তাই দুনিয়াতে যারা সূরা মুলকের আমল করবে, রাতের বেলা তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ কবরের সওয়াল ও জবাব থেকে তাকে নাজাত দান করে দেবেন। জোরে হবে না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, তবে বিদায় নেওয়ার আগে প্রিয় নবীজিকে তিনি ওসিয়ত করে বললেন, ও আমার স্বামী, দুনিয়া জমিন থেকে আমি বিদায় নেব, আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেল, আমার গায়ের চামড়াটা গুটিয়ে গেল, আমার বয়সটা হয়ে গেল, আল্লাহ ডাক দেবেন আর আমি খাদিজা আল্লাহর বান্দে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বলি, হুজুর আমায় মাটি মঞ্জিল করে আসার পর আপনি যেন চলে আসবেন না, আপনি আমার কবরের ধারে একটুখানি দাঁড়িয়ে থাকবেন, আর আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু আপনি তালকিন করে দেবেন, আর আপনার তালকিন শুনে আমি খাদিজা যেন ফেরেশতার জবাব বলে দিতে পারি। এইজন্য বসিরাত আল্লামা তানার জামানায়, দাদা হুজুরের জামানায় বা পাঁচ হুজুর কেবলার জামানায় কোন মানুষ যদি ইন্তেকাল করত, কোন মানুষ যখন ইন্তেকাল করত, মাটি দেওয়ার পর সবাই চলে আসতো, আর একজন ভালো মানুষ তানার মাথার কাছে দাঁড়িয়ে যেতেন আর তালকিন করতেন। মানে ওই মানুষটা যিনি কবরে চলে গেছেন, আর উপর থেকে আওয়াজ দিয়ে বলা হতো, আরে বলো আল্লাহ এক, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী আর তোমার দ্বীন হলো ইসলাম, এটাকে বলে দেওয়া, তালকিন করে দেওয়াটা কবরবাসী শুনতে পায়, আর উপরে যিনি আছেন তানার থেকে শুনে ফেরেশতাদের জবাবটা দিয়ে দেয়। এই তালকিন করা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আজকে আমাদের সমাজে এই তালকিন করা সেই রকম ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। সবাই আমরা মাটি দিয়ে চলে আসি দোয়া করে, কিন্তু তালকিন করব সেই রকম হক মানুষ আজকে আর নাই। কিছু কিছু আছে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান খাদিজা বিদায় নিয়ে চলে গেলেন। বয়সটা টানা তখন 65 বছর, প্রিয় নবীর বয়স তখন 50 বছর। আল্লাহর নবীর জুব্বা মোবারক নিয়ে বিবি খাদিজা কাফন দেওয়া হলো, তার কাফন পরানো হলো। আল্লাহর নবীর গায়ের যে পাসিনা ঘাম দিয়ে ওটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আতর হিসাবে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর পায়ের তলার ধুলোবালি গুলি নিয়ে কপর হিসাবে তার ওজুর জায়গাগুলিতে লাগিয়ে দেওয়া হলো। বাবা ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার আমি নিজে জিয়ারত করে এসেছি। মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা বলে কবরস্থান, ওই জায়গায় আমি নিজে আম্মা জান খাদিজার মাজারটা দেখে এসেছি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী
তানার কবর দেওয়ার আগে খাদিজার কবরের ভিতরে শুয়ে বললেন, গলাগলি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এটা কেন করলেন? নবীজি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নূরানি বদনটা খাদিজার মাটির সঙ্গে লেগে গেল। খাদিজাকে দাফন দেওয়ার পর এই কবরের মাটি যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি না করে, এই কারণে আমি রাসূলুল্লাহ এমনটা করলাম। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, আম্মা জান খাদিজাকে দাফন দেওয়া হলো, কবরে নামানো হলো, তানার মাটি মঞ্জিল হয়ে গেল। আল্লাহর নবীর পাক বিবির আত্মীয় স্বজনজনেরা এক এক করে সবাই বাড়ি চলে আসলো, কিন্তু না না না, আমাদের প্রিয় নবী তিনি জান্নাত বিবি খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার বড় বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হুজুর আপনি দুঃখিত হবেন না। সাহাবীরা সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, দুঃখে নয় বরঞ্চ অন্য এক কারণে তোমরা চলে যাও। সাহাবীরা চলে আসলেন। এরপরে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু না না না, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন বিবি খাদিজার কবরের ভিতরে তখনও মুনকার নাকির ফেরেশতা আসে না। শরীয়তের হাদিসের ভিতরে বর্ণিত, কবর দেওয়ার পর 40 কদম চলে আসলে ফেরেশতার আগমন ঘটে যায়। সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু না না না, তখনও ফেরেশতা আসেন নাই। আল্লাহর নবী অপেক্ষা করে। খাদিজা অন্ধকার দেখলে খাদিজা আমায় বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্ধকার দুনিয়ায় যদি এমন হয়, কবরের অন্ধকারটা কত মারাত্মক। ও আমার ভাইজানেরা, মানুষকে দাফন দেওয়ার পরে যখন বাঁশ দিয়ে দেওয়া হয়, বাঁশ সাজানোর পর পেপার আর বিছানা দিয়ে যখন মাটি দিয়ে দেওয়া হয়, একবার কল্পনা করে বলুন এই জায়গার অন্ধকারটা কত মারাত্মক, যেখানে হাওয়া নাই, বাতাস নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, এই ঘুটঘুটে অন্ধকারে, আর এখানে আমাদের থাকতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ভয় পেতেন। নবীজি তাই খাদিজার কবরটা ছেড়ে যান না। অনেকটা সময় পেরিয়ে গেল, নবী আমার চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আমার বিবির কবরে মুনকার নাকির ফেরেশতা কেন আসে না? অনেকটা সময় পেরিয়ে গেল। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি চলে যাও আর আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবের বিবির কবরে আমি আল্লাহ সওয়াল করার জন্য ফেরেশতা পাঠাবো না, বরঞ্চ ওই খাদিজা স্বামীর খেদমত করে আমায় এত রাজি খুশি করিয়েছে, স্বামীকে এত মহব্বত করলো, তার নবীকে এত ভালোবাসলো, মহব্বত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আমার নবীকে শুনিয়ে দাও, খাদিজার সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার নবীকে দাঁড়াতে হবে না, বরঞ্চ আমি আল্লাহ আমার বান্দি খাদিজার সওয়ালের জবাবগুলি দিয়ে দিয়েছি। আর বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। স্বামীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ হেফাজত করেছে। আর আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের স্ত্রীরা স্বামীকে হেফাজত খেদমত করে। জি নবীজি বলেছেন, যদি মহিলারা জান্নাত পেতে চাও তো স্বামীর খেদমত করো, আর ছেলেরা যদি জান্নাত পেতে চাও তো মায়ের সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জওয়ানেরা, যুবকেরা, আমাদের দেশে দেখা যায়, আমাদের এলাকায় দেখা যায় অনেক মহিলারা যারা তাদের স্বামীকে মোটেও মানে না। এরকম আছে না নাই? স্বামী যদি বলে ডান দিকে যাও তো বাম দিক যায়, স্বামী যদি বলে বাম দিকে যাও তো ডান দিক যায়, স্বামী যদি বলে হ্যাঁ সে বলে না, স্বামী যদি বলে হ্যাঁ তো সে বলে না। তো এই যে বিপরীত চলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্বামী যদি কারোর উপরে অবাধ্য হয়, ওই স্ত্রীর নামাজ কালাম আল্লাহর দরবারে পৌঁছাবে না।
জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, এজন্য স্বামীকে খেদমত করা লাগবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর পরে যদি কোনো মানুষকে আমি আল্লাহ সিজদা করার হুকুম দিতাম, তাহলে মহিলাদের বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, দুনিয়া জমিনে আম্মা জান ফাতেমা স্বামী আলীর খেদমত করে জান্নাত পেয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির খেদমত করে জান্নাত পেয়েছেন। আসিয়া তার স্বামী ছিল ফেরাউন, আল্লাহদ্রোহী, তারপরেও স্বামীর খেদমত করে আল্লাহ জান্নাত দিয়েছেন। এজন্য দুনিয়া জমিনে জান্নাত যদি মায়েরা পেতে চায়, স্বামীর বাধ্য হওয়া লাগবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আর আমরা যারা পুরুষ, মাদেরকে ভালোবাসতে হবে, মায়ের মহব্বত ভালোবাসা আমাদের রাখতে হবে। আব্বাকে আব্বা বলে ডাকতে হবে, মাকে মা বলে ডাকতে হবে। তাদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখলে তাদের দোয়া ইনশাআল্লাহ আমাদের নসিবে লেগে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মৃত্যু দেবেন। আমরা দুনিয়াতে শত চেষ্টা করলেও আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যু মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা ঠিক কি না? মৃত্যু থেকে বাঁচা যাবে না, চেষ্টা করলে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন। তাই জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং জান্নাতের রাস্তায় চলার মতো তৌফিক দান করে দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কোরআন মাজিদের পারা নম্বর 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক তিনি শুনিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন ইমাম সহযোগে। ইমাম বলতে মসজিদের ইমাম নয়, ইমাম বলতে আমাদের মাসলাকের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইয়েরা, ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আমাদের মাসলাকের ইমাম। আমাদের তরিকাতের ইমাম হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এনাদের সহযোগে আল্লাহ আমাদেরকে ডাক দেবেন, আর ওই ইমামদের আমরা যারা অনুসরণ করব, ওই ইমামরা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর আমরাও আল্লাহর জান্নাতে যেতে পারবো যদি আমাদের পীর এবং আমাদের ইমামগুলি নির্বাচন করা সঠিক হয়। আমার আল্লাহ পাক তাদের ওসিলা করে তাদের সুপারিশ কবুল করে নিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবে। একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আর আমরা আল্লাহর বান্দা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা ওলিয়াদের ভালোবাসলে জান্নাত পেতে পারি না ইনশাআল্লাহ। কারণ আসহাবে কাফের নাম আপনারা শুনেছেন, কোরআন মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈলের পরে এই আসহাবে কাহাফ এনাদের সুন্দর করে আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুনিয়ার জমিনে মানুষকে আহ্বান করো, উদু তোমরা আহ্বান করো ইলা সাবিলি রাব্বিকা মানুষদিগকে আল্লাহর রাস্তার দিকে, বিল হিকমা জ্ঞান আর বিজ্ঞানের দ্বারা, আর তোমরা মানুষদের আহ্বান করো ওয়াল মাউইজাতিল হাসানা। আমি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে অসংখ্য ওলিয়াদের ঘটনা, নবীদের ঘটনা বর্ণনা করেছি। এগুলি বলে তোমরা মানুষদের যখন আহ্বান করবে, হৃদয়টা তাদের নরম হবে, আর আল্লাহর দিকে তারা দলে দলে চলে আসবে। ও আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের জামানার 7 জন উম্মত, এই জামানায় ঈসা নবীকে আল্লাহ যখন আসমানে তুলে নিলেন, এরপরে একজন বদমাইশ বাদশার আবির্ভাব হয়ে গেল। ওই বদমাইশ বাদশাটা বলল, আমার এলাকায় থাকতে গেলে আমাকে খোদা বলে মানতে হবে, আমাকে আল্লাহ বলে মানতে হবে, তবে আমার এলাকায় থাকবে। আর যারা আমায় আল্লাহ বলে মানবে না, আমার এলাকা থেকে তোমরা দূরে চলে যাও। যদি আমার এলাকা থেকে দূরে না যাও,
আমি তোমাদেরকে ধরে হত্যা করে দেব। ও আমার মেয়েরা, জনেরা, যুবকেরা, কিন্তু না না না, এই বদমাইশ বাদশা চারিদিকে তার দেশের বাউন্ডারি লাগিয়ে দিল। আমার দেশে যারা আছে এরা যেন বাইরে বার হতে না পারে, সবাইকে আমার খোদা বলে মেনে নিতে বাধ্য করা হবে, এমন আইন যখন জারি করে দিল, ওই বাদশা সবাইকে জানিয়ে দিল, অমুক দিনে আমি মেলা করব, এই মেলায় তোমাদের সবার হাজির হওয়া লাগবে। যারা মেলায় হাজির হয়ে যাবে আমি ভেবে নেব তোমরা আমায় খোদা বলে মেনে নিয়েছো, আর যারা মেলায় হাজির হবে না এদেরকে আমি বিরুদ্ধ আচরণকারী মানুষ হিসাবে ভেবে তাদেরকে শুলে চড়িয়ে দেব। ও নবীর উম্মতেরা, এজন্য মেলা জায়েজ নয়, মেলা জায়েজ নয়। কাজীপাড়ার এক দিলপীর রহমাতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে মেলা হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি তিনি বলে যান নাই, আমার মাজার কেন্দ্র করে তোমরা মেলা বসাও। হারুন আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্র করে মেলা হতো। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর ওলিরা মেলার বিরোধী ছিল। তবে দুঃখ লাগে আজকে যেখানে মেলা, এই মেলার নামে সেখানে কত খেলা চলে ঠিক ঠিকানা নাই। এজন্য মুসলমান যারা ঈমানদার মেলার জিনিস খাওয়া বসিরাতুল নামাজ জানিয়ে দিলেন আমাদের জন্য জায়েজ নয়। মেলা জিলিপি খাওয়া, বাদাম খাওয়া আমাদের জন্য জায়েজ নয়। আমার ভাইজানেরা, এরপরে মেলাতে কি হয়, নানান কিছু সব অশরীয়তি কাজ হয়, তাই এই মেলায় চলবে না, নাগরদোল্লা চলে সেখানে চলে না। কিন্তু আমাদের দেখা যায় আজকে যে জলসাগুলি হয়, সেই জলসায় যে জিলিপি বাদাম বসে সেটা খাওয়া যায়, এতে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, জলসা কমিটির একটা নির্ধারিত সময় করে দেওয়া দরকার। দোকানদারদের যে ভাই তোমরা 9টা পর্যন্ত দোকান চালিও, তারপরে বন্ধ করে বাড়ি যেও, কারণ তোমাদেরও পেট আছে, তোমাদের ছেলেপুলে আছে, তারপরে আর থাকবে না, তাহলে আমাদের জলসার ক্ষতি হবে। ছেলে মেয়েরা তারা কি করবে, ওই জলসায় না বসে তারা মেয়েরা বাড়ির মধ্যে না গিয়ে তারা মেলায় ঘুরে বেড়াবে। জনেরা, যুবকেরা, এটা আমাদের ফলো রাখা দরকার প্রতিটা কমিটিকে। এজন্য আমাদের এই বছরে জয়পুর মোল্লাপাড়ায় যে নবী দিবস হলো, এই মসজিদ কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এবারে টোটাল কোনো দোকানই বসতে দেওয়া হবে না। তো সেভাবে তাই করা হয়েছিল। তো দোকান না বসে কি হয়েছে, অনেক ভালো হয়েছে, মানে অনেক মানুষ তারা সকাল সকাল জলসাতে চলে আসতে পেরেছে এবং দেখা গেল অনেক বিশৃঙ্খলা হই হট্টগোল এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে। তো যাই হোক, এই যে পীরজাদা সোহবান সিদ্দিক হুজুর উনি আসছেন, উনি প্রচন্ড পরিমাণে মেলার বিরোধী। উনি বলেই দেন দাওয়াত দেওয়ার সময়, ওই জলসা যদি দোকান বসে তাহলে যাবো না, দোকান যদি না বসে তাহলে আমি আছি। ভালো, আলহামদুলিল্লাহ, তার চিন্তা চেতনা অত্যন্ত ভালো। মনে রাখতে হবে তিনি হলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পৌত্র। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কাইয়ুমুজ জামান, তার 4টা সন্তান। আবু আনসার সিদ্দিক হুজুর উনি বাংলাদেশে ইন্তেকাল করেছেন, বাংলাদেশে ওনার মাটি। আর দ্বিতীয় ছেলে হচ্ছেন আবু ইব্রাহিম হুজুর, খাঁটি আল্লাহর ওলি মানুষ। আমার ভাইজানেরা, দুনিয়া থেকে তিনিও বিদায় নিয়েছেন। বড় হুজুরের দুটো ছেলে এখনো হায়াতে আছে। একজন হলেন সেজ ছেলে মাতিউল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, উনি হায়াতে আছেন, তবে অসুস্থ। আর যিনি আসছেন আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব, উনিও অসুস্থ, বয়স হয়ে গেছে অনেক। আমার ভাইজানেরা, তো বড় হুজুরের এই দুইজন আওলাদ তারা বেঁচে আছেন। আর আল্লাহর কি শান, এই দুটো ছেলের একটা করে, দুই আওলাদের একটাই ছেলে। ওই মাতিউল্লাহ হুজুরের একটাই ছেলে মুজাহিদ সিদ্দিকী, আর আব্দুল্লাহ হুজুরের একটাই ছেলে সোহবান সিদ্দিকী। কি বুঝলেন? আর যত ডালপালা আল্লাহ বেশি দিয়েছেন সব ছোট হুজুরের ফ্যামিলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দাদা হুজুরের একটা স্পেশাল দোয়া, আল্লাহ পাক এই ঘরে বেশি আওলাদ সন্তানাদি বেশি দিয়েছেন। আবার ভাইজানেরা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साक़ी कौसर करम फरमाएंगे, साक़ी
फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना, खूब मोहब्बत व अला आले सय्यदिना। এই আসহাবে কাহাফের যে সাতজন যুবক ছিল, ওই বাদশার মেলায় তারা কেউ যায়নি। আমার ভাইজানেরা, সাতজন কেউ কাউকে চেনেও না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই বাদশার মেলায় তারা গেল না। না গিয়ে তারা চিন্তা করলো, মেলাতে আমরা যাব না, এমন এক জায়গায় গিয়ে আমরা উপস্থিত হয়ে যাব, যে জায়গাতে আল্লাহ পাক তিনি তার কুদরতি সাহায্য আমাদেরকে করবেন। এই নিয়াত করে মেলায় তারা অংশগ্রহণ না করে একটি ফাঁকা ময়দানে একটি গাছের তলায় গিয়ে বসে গেলেন প্রথম একজন। দ্বিতীয় জন আবার খানিকক্ষণ পর আসলেন অন্য এলাকা থেকে, তৃতীয় জন যুবক অন্য এলাকা থেকে তিনি আবার ওই গাছতলায় চলে আসলেন। এভাবে করে সাতজন যুবক, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না, জানে না, এরা এক গাছতলায় চলে আসলো। আমার ভাইজানেরা, কেউ কোনো কথা বলে না, সবাই চুপ রয়েছে। হঠাৎ করে একজন বলল, কি ব্যাপার? বাদশার কথা শুনে সবাই মেলায় গেল, আমরা মেলায় না গিয়ে এই গাছের তলায় আমরা কেন বসে গেলাম? আমার ভাইজানেরা, ওখান থেকে একজন সাহস করে বলল, এই জায়গায় আসার কারণ হলো আমরা বাদশাকে খোদা বলে মানি না। আল্লাহ তো এক, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, ওই আল্লাহকে আমরা ইবাদত করি, আর এই বাদশাকে আমরা মানি না। সুতরাং আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য, ঈমান হেফাজতের জন্য এই গাছতলায় এসে বসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সবার মত এক রকম মিলে গেল। আর এই সাতজন আল্লাহর বান্দা, কারোর সঙ্গে কারোর ব্লাডের কানেকশন নাই, রক্তের কানেকশন নাই, কিন্তু কানেকশন রয়েছে ঈমানের, কানেকশন রয়েছে ইসলামের, কানেকশন রয়েছে একত্ববাদের, কানেকশন রয়েছে তাওহীদের। এইজন্য তারা একে অপরের বন্ধু হয়ে গেলেন। সাতজন মিলে বলল, আল্লাহর বান্দারা, বলো বলো, ওই বাদশার অপকর্ম থেকে, বাদশার অত্যাচার থেকে আমরা কেমন করে বাঁচতে পারি? এখানে আপনারা যারা এসেছেন আর আমি এসেছি, ভাই আপনার আমার সঙ্গে একটা পরিচয় হলো, আমরা সবাই এক গ্রামে বসবাস করি। কথা ঠিক কিনা? এক পঞ্চায়েতের আন্ডারে আমরা, এক বিধানসভার আন্ডারে আমরা, আমাদের ঈমানের কালেমা সবার এক, আমাদের নবীও এক, আমাদের আল্লাহও এক, আমাদের সবার নামাজও পাঁচ ওয়াক্তের, আমাদের রমজান মাসে সবাই আমরা রোজা করি। জি, সকাল হলে আপনার সঙ্গে আমার দেখা হবে, এই আমাদের মহব্বত ভালোবাসা। কিন্তু অনেকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। আছে নেই, আবার অনেকের সঙ্গে আছে, কিন্তু যাদের সঙ্গে নেই তার সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা হলো আপনি আমার কালেমার ভাই, আপনি আমার ঈমানের ভাই। সুবহানাল্লাহ বলেন।
আবার ভাইয়ানেরা ও নবীর উম্মতেরা এই সময় সাতজন যখন কালেমার ভাই হিসাবে নিজেদের ভিতরে পরিচয় পেয়ে গেলেন, এনারা বলেন এক কাজ করা যাক, বাদশা যে কোনো প্রকার ইনফরমেশন পেয়ে গেলে আমাদেরকে গ্রেফতার করবে। ওদিকে বাদশার কানে খবর চলে গেল সাতজন যুবক এরা মেলাতে না এসে অন্য জায়গায় চলে গেল। বাদশা আর সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে বলল ওদেরকে ধরে আনো, গ্রেফতার করে আনো, ওদেরকে আমি শুলে চড়িয়ে দেব। আমার মেলায় কেন আসলো না, আমার হুকুম কেন তামিল করলো না? আমার ভাইয়েরা এই সাতজন ব্যক্তি যখন সংবাদ খানা পেয়ে গেল, এরা দেরি না করে ওখান থেকে ঈমান বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য অজানা গন্তব্যের দিকে চলে যায়। মরুভূমির রাস্তার দিকে গেল না, পাহাড়ি রাস্তার দিকে রওনা হয়ে গেল। পাহাড়ি রাস্তায় খানিকটা যাওয়ার পর একটা পাহাড়ের উপরে তার উঠে গেল। ওখান থেকে একটা গুহা দেখতে পেল। এই সাতজন বান্দা আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, কোন জায়গায় আমরা অবস্থান করব? আমার ভাইজানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের মনে একটা ইশারা দিয়ে দিলেন। আল্লাহ যারা নেক বান্দা হয়, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তারা ইলহামটা পেয়ে যায়। আল্লাহর নবীরা তারা ওহী পায়, আল্লাহর ওলিরা ইলহাম পায়। আল্লাহর পক্ষ থেকে তাদের মনে উদয় হলো এই পাহাড়ে নয়, সামনে একটা বিরাট পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে, ওই জায়গায় তারা যেন গিয়ে আশ্রয় নেয়। বাবা ভাইজানেরা, এরা এই পাহাড় থেকে নেমে ওই পাহাড়ের দিকে যখন যাবে, হঠাৎ দেখতে পেল একটা গৃহপালিত কুকুর। ও আমার ভাইজানেরা, যে কুকুরের নেটটা হলো নাপাক, যে কুকুর পোষা শরীয়তে বিনা কারণে জায়েজ নয়, ওই কুকুরটাও তাদের সঙ্গ নিয়েছে। আল্লাহর এই বান্দাগুলি কুকুরটাকে তাড়িয়ে দেয়, কুকুর যায় না, বারবার তাড়াতে লাগে। কুকুর যখন চলে যায় না, এই সময় তারা বিরক্ত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কুকুরের জবানটা খুলে দিয়েছিল। কুকুর বলল, আল্লাহর নেক বান্দা, আমায় তাড়িয়ে দিও না, আমায় হাঁকিয়ে দিও না, আমি তোমাদের সঙ্গে যাব। কোন জায়গায় যাবে? এই সময় কুকুর বলল, আপনারা যেখানে যাবেন আমিও সেই জায়গাতে যাব। আমার ভাইজানেরা, এই সময় কুকুর বলল, আমি এই কারণেই যাব যে এলাকায় আল্লাহর ওলি নাই, আমি নিকৃষ্ট জানোয়ার হতে পারি, আমি আল্লাহর ওলি যেখানে নাই, আমি কুকুরও সেখানে থাকব না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেখানে নেই, আমি কুকুরও সেখানে থাকব না। এটা কুকুরও জানে যে আল্লাহর ওলিদের কদর কত, সম্মান কত। আর আমাদের এলাকায় দেখা যাচ্ছে কিছু কিছু সব নতুন করে হচ্ছে, আমার বংশ তৈরি হচ্ছে। দেখা গেল কি হলো, হাত এখানে বাঁধছে, ইমাম সাহেব দোয়া করছে, নালায়েক বেয়াদব এ দোয়া করে কি, অথচ মাদ্রাসার দরজায় পা দেয়নি সে। তারপরে সে নিজেকে বড় হুজুর মনে করে বলছে যে এই তোমরা যারা যাচ্ছ সব ভুল, আমি যেটা করছি সেটাই ঠিক। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের ভুল হচ্ছে, নবী ওলি আউলিয়াদেরকে ভণ্ড বলছে। কি বুঝলেন? তো আল্লাহ নিজে বলেছেন যে আমার ওলির বিরুদ্ধে যারা যাবে, আমি আল্লাহ সে যেন রেডি থাকে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। কি বলেন? যে ওলি আউলিয়াদের বিরুদ্ধে চলে গেল, সে যেন আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য তৈরি থাকে। তাকে আপনি কি বোঝাবেন? তার মাথায় তো শয়তান পেশাব করে দিয়েছে, এখন আর বোঝানোর কোনো জায়গাও নেই, আর ফিরবে বলে মনেও হয়। এরকম হচ্ছে কি হয় না নতুন জোয়ানেরা, যুবকেরা, ও আমার নবীর উম্মতেরা, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়াদের সম্পর্কে জানিয়ে দিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার যারা ওলি বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আপনারা জীবনে কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি দিগকে তার বন্ধু হিসাবে তিনি বলে দিয়েছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ায় 4 শ্রেণীর মানুষ আমার বন্ধু, মিনান নবিয়্যিন, নবীগণেরা, আর দ্বিতীয় নম্বর সুহাদা, দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে,
বলতেছে এরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। 3 নম্বরে যারা সিদ্দিকিন যারা সত্য কথা বলে তারা আল্লাহর দোস্ত বন্ধু। 4 নম্বরে ওয়াসসালিহিন যারা নেক যারা আল্লাহর ওলি আউলিয়া মাহবুব মুহাদ্দিস ফাকিহ মুস্তাহিদ। ও আমার ভাইরা এই মুস্তাহিদ গণেরা আর মুসান্নিফ গণেরা মুফাসসির গণেরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। আমার আল্লাহ বলে উলাইকা ওয়া হাসনা উলাইকা রাফিকা, এরা আমার দোস্ত বন্ধু। ও আমার ভাইরা কুকুর বলল যেখানে আল্লাহর ওলি নাই ওই এলাকাতেও আমিও নাই। জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কপাল ভালো নসিব ভালো, আমরা যেখানে বসবাস করি চারিদিকে ওলি আউলিয়া দিয়ে ঘেরা। কাজীপাড়া একদিল পীর রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়ার জামিন আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, পানি গোমরায় বড় হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খোলাফাতায় দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সোয়াইব জামিনে দাউদ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটে বসিরাট আল্লামা মাহিন রহমাতুল্লাহ আলাইহি, হুগলি জেলায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের 5 আওলাদ। আর এদিকে কলকাতার মানিকতলায় সুফি ফাতিহ আলী রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়া জেলার বাকুড়া শরীফে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আর আমরা এনাদের আশপাশে মাঝে মাঝে মাঝখানে আমরা বসবাস করি। আসমান থেকে আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার কথা যখন আমার আল্লাহ এরাদা ইচ্ছা করেন এই ওলি বান্দারা তারা মরা নয়, তানার আল্লাহর কাছে দোয়া করে বলেন রুহানি হালাতে ও রব্বুল আলামিন এই এলাকার উপরে আপনি আযাব আর গজব দেবেন না। আমরা গুনাহগার নালায়েক, আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু ওলি আউলিয়াদের দোয়া ফেরত যায় না। এই ওলি আউলিয়াদের রুহানি দোয়ায় আমার আল্লাহ বড় বড় আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 জন ব্যক্তি বলল কুকুর যদি তোমার নিয়ত এমন হয় আমরা আর তোমায় তাড়িয়ে দেব না। এই 7 জন চলে গেলেন, এক গুহার ভিতরে প্রবেশ করলেন। এই জায়গায় প্রবেশ করে 7 জন শুয়ে বললেন আমার আল্লাহ তাদের চোখে ঘুম পাড়িয়ে দিলেন। এমন ঘুম সূরা কাফের ভিতরে আল্লাহ পাক শুনিয়েছেন ونقلبهم ذات اليمين وذات الشمال। ঘুমানো অবস্থায় তারা পার্শ্ব পরিবর্তন করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে গুহার মুখে কুকুরটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। কুকুর পাহারা দিচ্ছিল আর এদিকে বদমাইশ বাদশা যারা সেনাবাহিনী চারিদিকে খুঁজতে লাগলো কোন জায়গায় গেল। এত খোঁজা খুঁজলো কিন্তু পেল না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক যাকে হেফাজত করে দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, গারে সুরে চলে গেলেন। ওখানে রাত্রি যাপন করবেন বলে ওই গারে সুরে পাহাড়ে আল্লাহ আমায় উঠিয়েছে। আমি গিয়ে দেখে এসেছি নবীজি যেখানে আত্মগোপন করেছিলেন। নবী আমার প্রবেশ করলেন ওই জায়গায়, আর মাকড়সা জাল বুনে দিল, কবুতর ডিম পেড়ে দিল। আবু জেহেল ওখানে পৌঁছে গিয়েছিল নবীজিকে ধরার জন্য, খুঁজে পাওয়ার জন্য। কিন্তু আল্লাহর অপার কি কুদরতি ক্ষমতা, নবীজির সঙ্গে আবু জেহেলের দূরত্ব ছিল মাত্র 2.5 ফুটের মতো। এমন করে আবু জেহেলের গলার আওয়াজ যখন আবু বকর সিদ্দিক পেলেন, আবু বকর হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর উপায় নেই, ধরা পড়ে যাব। নবীজি বললেন আবু বকর চিন্তা করো না, আমরা দুজন এখানে একা নই, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। আল্লাহ যার সঙ্গে থাকবে আমার আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবে। ওয়া নবীরা আবু জেহেল নিচের দিকে তাকালো না, আর আমাদের প্রিয় নবীর নূরানি চেহারাও দেখতে পেল না। সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো
চিন্তা নাই, দুনিয়া জমিনে তোমাদের কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক তোমাদের বিজয় দান করে দেবে। ওয়া আনতুমুল আলাউনা, বিজয় আমাদের হয়ে যাবে। তবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আর আমাদের ইন কুনতুম মুমিনিন, আমাদের মুমিন হওয়া লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই কারণে দুনিয়া জমিনে যখনই বিপদ আপদ মুসিবতে পড়বো, আল্লাহকে আপনি স্মরণ করুন। দুনিয়ার মানুষ বিপদ আপনার হটাতে পারে না, আমার আল্লাহ যদি বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেন, দুনিয়ার মানুষও আমাদের বিপদে ফেলতে পারবে না। ও নবীর উম্মতেরা, এনারা একটা দুটো বছর নয়, আপনার 309 বছর পর্যন্ত ওই গুহার ভিতরে ঘুমিয়ে থাকলেন। কিন্তু না না না, আল্লাহ জান্নাতি খাবার খাওয়ালেন তাদের, ক্ষুধা তাদের লাগে নাই। ঘুমানো অবস্থায় পেশাব পায়খানার প্রয়োজন হয় নাই, ঘুমানো অবস্থায় তাদের সবকিছু আমার আল্লাহ বন্ধ রেখে দিয়েছিলেন। তাফসীরের ভিতরে বর্ণিত হয়েছে তাদের নখগুলো বেড়ে যায় না, দাড়ি চুলটা বাড়েনি, চুলটাও বেড়ে যায় না। ও আমার মেয়েরা, যে অবস্থায় শুয়েছিল, এই অবস্থায় 309 বছর পর যখন ঘুম ভেঙে গেল, এ সময় তারা বাইরে বার হবে। এ সময় তাদের ক্ষুধা লাগলো, একজন বলল বাইরে যাও আর খাবার কিনে আনো। বাইরে বার হতে গিয়ে দেখতে পেল ওই কুকুরটা যে আল্লাহর ওলিদের সঙ্গে গিয়েছিল, ওই কুকুরের কঙ্কাল গুহার